এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, মধুমতি সুরের ভুবন থেকে সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। মায়ের আঁচল আর বাবার হোটেল ছেড়ে দিয়ে দেখেন পৃথিবীটা কত কঠিন, এখন বুঝতে পারবেন না। এসেই বাবার হোটেলে খেতে বসেন, বাবা একটু রাগ করলে মায়ের আঁচলের তলে গিয়ে লুকান। আরে ভাই, মা বাবা আছে দেখেই তো এত কিছু আনন্দ করতে পারলেন। কিন্তু মা এবং বাবা এদের ছায়া যখন আপনার উপরে থাকবে না, আপনি তখন ঘোর অন্ধকার দেখবেন। কাজেই মা বাবা থাকতেই ব্যবসা করেন, যে কোনো ব্যবসা। আমার সঙ্গে ব্যবসা করবেন না, আমি তা বলি না। আপনার যে কোনো ব্যবসা আপনার ভালো লাগে, আমার সঙ্গে করতে চান করেন। তবে একটা কথা আছে যে একজন ভালো লোকের সাথে, একজন সৎ লোকের সাথে, একজন ধর্মীয় লোকের সাথে আপনি ব্যবসা করেন। ব্যবসা মানেই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না করলে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। এই পৃথিবীতে বিশ্বাস করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বিশ্বাস করে অনেকে অনেক টাকার মালিক হয়ে গেছে, ধনী কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, আপনি ব্রেন দিয়ে চলুন। একজনে একটা কিছু বলল, অনলাইন প্রতারণায় ভরে গেছে। বলে একটা, করে একটা, দেখায় একটা, আইনে দেয় একটা। না ভাই, আল্লাহ অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলি, বাবার হোটেল থাকতে, মায়ের আঁচল থাকতে আপনারা যে কোনো একটা ব্যবসায় নেমে যান। আপনার ওই চিন্তা নাই আজকে দুপুরে কি খাবো, কি দিয়ে ভাত খাবো। ও মা ব্যবস্থা করে রাখছে, আব্বা আছে। আর আব্বা এবং মা যখন থাকবে না, তখন আপনি ব্যবসা করবেন, এদিকে খবর রাখতে হবে যে আজকে তোমার চাউল নেই ঘরে, আমার তো তরি তরকারি নাই, মশলা নাই, আমার এইগুলো নিতে হবে। এইগুলো নেয়ার পরে আমার ওই পাক শাক করবে, আর তারপর আমি খাবো। এদিকে ওয়াইফ আপনাকে বলতেছে, হ্যাঁ ঘরে চাউল নাই, ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে, আপনি এখনও চাউল আনেন না। কিন্তু আপনি তো আপনার বাবার হোটেল যখন ছিল, মায়ের আঁচল যখন ছিল, তখন আপনি কোনো কিছু করেন নাই। না করছেন ঠিকভাবে লেখাপড়ি, না করছেন আপনি ব্যবসা। যারা এসপিডিসি হচ্ছে, বড় বড় চাকরি যারা পাচ্ছে, এরা দেখেন, হ্যাঁ আছে বড় লোকের, কিন্তু গরিবের ঘরের সন্তান কি হয় না অফিসার? হয়। তারা পড়ে, কারোর পাওয়া ধরে না, কাউকে বলে না যে আমার একটা চাকরি দাও। তার নিজ যোগ্যতায় সে চাকরি পায়। কেন ভাই? আপনিও তো একজন মানুষ। আর যে বিসিএস ক্যাডার, সেও একজন মানুষ। আপনার তার মাধ্যমে কোনো পার্থক্য নাই। আপনার দুটো চোখ, তারও দুটো চোখ, আপনার দুটো হাত, তারও দুটো হাত, আপনার দুটো পাও, তারও দুটো পাও। সেও বাবার হোটেলে খাইছে, আপনিও বাবার হোটেলে খাইছেন, কিন্তু আপনার নিসার ভালো না, যার কারণে আপনি না পারছেন ব্যবসা করতে, না পারছেন আপনি শিক্ষিত হতে। অর্থাৎ আপনি মা বাপের কথা শোনেন নাই। যারা মা বাপের কথা না শোনে, এই পৃথিবীতে তারা কোনোদিন বড় হতে পারবে না, পারবে না, পারবে না। এবং মা এবং বাবার দোয়া যদি না থাকে, আপনি হাজার হাজার কোটি টাকা মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। কিভাবে আমি বুঝাবো আপনাদের, আমি জানি না। যে আপনার মা এবং বাবা থাকতে আপনি ব্যবসা শুরু করেন। লেখাপড়ি করলে, বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করলে আপনি এমনি ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছেন, আপনার তো আর কিছু লাগতেছে না। কিন্তু আপনি তো সেভাবে পড়েন না। আপনি তো বাইরে ছেলেপেলেদের সাথে আড্ডা দেন। যৌবনকালে আমার মনে হয় মা আর বাবা পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয় ছেলেমেয়ের কাছে। কারণ বন্ধুরা যে বুদ্ধি দেয়, সেই বুদ্ধিতে বাধা দেয় মা এবং বাবা। যার কারণে মা বাবা পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয় যৌবনকালে ছেলেমেয়ের কাছে। আরে বাবা,
আজকে তো বাবা আছে দেখে তোমার এই কাজে বাধা দিচ্ছে, মা আছে দেখে আসলের তলে তোমাকে লুকিয়ে রাখছে। যেদিন তোমার মা এবং বাবা থাকবে না, সেদিন তুমি কি ঘোর অন্ধকার বিপদে তুমি পড়বা, নিজেও বুঝতে পারবা না, অনুমানও করতে পারবা না। আমি তাই বলি, প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেশে এবং প্রবাসে যারা আছে, প্রত্যেকটি ভাই বোনের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ব্যবসা করেন। চাকরি ব্যবসা, এটা চাকরি করেন, চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন। এতে কোনো দোকান লাগবে না। আপনি আপনার ঘরের ভিতরে মাল রেখে আপনি নিশ্চিন্তায় ব্যবসা করতে পারবেন। এটা কোনো কৌশল না, আপনি আপনার ব্রেন দিয়েই যথেষ্ট। মালটা আপনি বাড়িতে রাখলেন, দোকানে তো নেওয়ার দরকার নাই, আপনি দোকানে গিয়ে সাপ্লাই দিলেন। হ্যাঁ, বিকেলবেলা যেখানে অনেক বাজার লাগে, বিকেলবেলা তরি তরকারি বিক্রি দেখবেন অনেক মানুষ, আপনি সেখানে আপনার এই প্রোডাক্টটা নিয়ে আপনি ওখানে বসেন, ওখানে 2-4 কেজি বিক্রি হলে আপনার তো হয়ে গেল অনেক টাকা। তো কাজেই আপনি বসে থাকেন, আপনার লজ্জা। আরে ভাই, লজ্জায় কি আপনার ছেলে মেয়ের লেখাপড়ির খরচ দেবে? হ্যাঁ, লজ্জায় কি আপনার ঘরের চাউল এনে দিবে? লজ্জায় কি আপনার স্ত্রীর ভালো একটা পোশাক এনে দিবে? লজ্জায় কি আপনার ক্ষুধাকে মিটাবে? লজ্জায় কি আপনার পরিবেশ ভারসাম্য আপনি ধরে রাখতে পারবেন? না ভাই, কোনো ব্যবসা ছোট না, পৃথিবীতে কোনো ব্যবসা ছোট না। সঠিকভাবে চলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহরে ডাকেন, জিকির আজগার করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, সালাতুল হাজত নামাজ পড়েন, পড়ে দুপুরটা চোখের পানি ফেলান আল্লাহর দরবারে। আরে বিয়ান আসছে, আপনি দৌড় দিয়ে চলে গেছেন, রাত 2টার সময় বিয়ান আসছে, কোনো কিছু নাই, আপনি দৌড় মারছেন খুপির দিকে যেখানে মুরগি থাকে, যে দেখেন একটা মুরগি তার বাচ্চা নিয়ে বসে আছে, খপ করে ধরে অমনি আপনি এনে তার জবই দিয়ে খালেন, বাচ্চাগুলো চ্যাও 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 করে সারা রাত কাঁদতেছে। আল্লাহ তো দেখে, কিন্তু আল্লাহ তো বলে না যে তুই কেন করলি। আপনার একটা গাভীতে 20 কেজি দুধ হয়, দেখা গেল হঠাৎ করে গাভীটা মারা গেছে। গাভীটা মারা যাওয়ার পরে আপনি কাঁদতেছেন যে কীভাবে আমি আর আমার এই সংসার চালাবো। তাহলে আপনি সারা জীবনে আল্লাহর নেয়ামত ভোগ করলেন, সব কিছু ভোগ করলেন, ল্যাংটা অবস্থায় পৃথিবীতে আসলেন, আপনার যৌবন হলো, বিয়ে করলেন, ছেলে হলো, মেয়ে হলো, নাতি হলো, পুতি হলো, ঘর হলো, সংসার হলো, সব কিছু হলো। কোনো দিন গায়ে মরে গেছে আপনি কানলেন, কোনো দিন আল্লাহ যে পাঠাইছে তার শুকরিয়া আদায় করলেন না, এবং তারে ভালোবাসে কোনো দিন এক ফোঁটা চোখের পানি ফেলালেন না। আর কোনো দিন যদি, আমি এমনি বলছি, কোনো দিন যদি আল্লাহ প্রশ্ন করে যে বান্দা তুই গায়ে মরে গেছে কাঁদতেছিস, তোরে আমি এত এত কিছু দিলাম, কোনো দিন হাত উঠে আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলালি না কেন? কি জবাব দেবেন আপনি বলেন? তাই আমি সবাইকে বলবো, সর্বপ্রথম মা বাবার কথা শুনবেন, মা বাবার কথা শুনবেন, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে ইসলামে সব কিছু করার চেষ্টা করেন, পাশাপাশি ব্যবসা করেন। ভাই, যদি ডেলি যদি আপনার ঘরে 100টা টাকাও আসে, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আর আল্লাহর রহমতে 100 টাকা আসবে কে? আপনি যদি খাটতে পারেন ডেলি 2-1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আমি আপনাদের অনুরোধ করব, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি অনুরোধ করব আপনারা ব্যবসা করেন, আমার সঙ্গে করেন, না হয় অন্য লোকের সঙ্গে করেন। আমার সঙ্গে করবেন সে কথা আমি বলছি না, আপনার যাকে ভালো লাগে তার সঙ্গে করুন। আর যদি মনে চায় যে না, বাবুল ভাই ব্যবসা করতে অনুরোধ করছে, আমার সঙ্গে ব্যবসা করতে বেশি টাকা লাগবে না, সর্বপ্রথম চালান 7,500 টাকা হলে আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন খুব মহা আনন্দে, এবং ছেলে মেয়েকে একটা ভালো কলেজে দিতে পারবেন, নিজে ভালোভাবে চলতে পারবেন, তার বাচ্চাদের একটা প্রাইভেট দিতে পারবেন, সব কিছু পারবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বিদেশে যারা আছে তাদেরকে
আমার এই ভিডিওটা দেখার জন্য, কমেন্টে লেখার জন্য আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা ছেলে মেয়ে নিয়ে সুখে থাকেন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে সুখে থাকেন। মহান সৃষ্টিকর্তার কাছে সব সময় আমি নামাজ শেষে আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।